হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাকের কয়েকটি প্রাথমিক লক্ষণ নিয়ে, যেগুলো জানা থাকলে হার্ট অ্যাটাকে আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচানো যেতে পারে। হার্ট অ্যাটাক অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই ঘটে। আসলে দেখা যায় যে ৫টার মধ্যে একটা হার্ট অ্যাটাক হয় একদম নীরবে, অর্থাৎ কোনো সুস্পষ্ট উপসর্গ বা সিম্পটমস ছাড়াই। তবে একটা ভালো খবর হলো যে হার্ট অ্যাটাকের ১ মাস আগে থেকেই শরীর কিন্তু কিছু সংকেত দেয়, এবং এই লক্ষণগুলি যদি চিনতে পারা যায় এবং সময় মতো যদি ব্যবস্থা নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটি জীবন বাঁচানো সম্ভব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণটি হলো অতিরিক্ত ক্লান্তি। অনেকে ক্লান্তিকে কাজের চাপ বা স্ট্রেসের ফল বলে উড়িয়ে দেন, কিন্তু এটি হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ হতে পারে। এই ক্লান্তি কিন্তু সাধারণ ক্লান্তির মতো নয়। এটি এমন এক গভীর ধরনের ক্লান্তি যা বিশ্রাম নিলেও কিন্তু কমে না। আপনি সারাদিন কাজের পর যে ক্লান্তি অনুভব করেন, এটি তার থেকেও অনেক বেশি। এই ক্লান্তির কারণে সিঁড়ি বেয়ে ওঠা, হাঁটা বা সাধারণ কাজ করাও বেশ কঠিন মনে হয়। এই ক্লান্তি শুধুই শারীরিক না, এটা মানসিক এবং আবেগগত হতে পারে। আপনি বিরক্ত বা হতাশ বা বিষণ্ণতা বোধ করতে পারেন। আর এটি হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যাওয়ার কারণে হয়ে থাকে। যখন হৃৎপিণ্ড ঠিকমতো রক্ত সরবরাহ করতে পারে না, তখন শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। ফলে এই গভীর ক্লান্তি অনুভূত হয়। তো যদি আপনি এমন ক্লান্তি অনুভব করেন যা বিশ্রাম নিলেও কমছে না, তাহলে এটিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিন। এটি কিন্তু হার্ট অ্যাটাকের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে। দ্বিতীয় লক্ষণ হলো শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া হার্টের সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যেন আপনি শ্বাস নিলে পর্যাপ্ত পরিমাণ বাতাস পাচ্ছেন না, এরকম মনে হয়। এটি হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যাওয়ার কারণে হয়। যখন শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায়, তখন শ্বাস নেওয়ার হার বেড়ে যায়। আর এই শ্বাসকষ্ট হালকা কাজ করার সময়, যেমন সিঁড়ি বেয়ে ওঠা বা বাজারের ব্যাগ বহন করার সময়ও হতে পারে। কখনো কখনো আবার শ্বাসকষ্টের সঙ্গে বুকে একটা চাপ বা ভারী ভারী একটা ভাব অনুভূত হয়। এটি হাঁপানির মতো অনেক সময় মনে হতে পারে, কিন্তু যদি এটি বারবার বা কোনো কারণ ছাড়াই হয়, তাহলে কিন্তু এটাকে উপেক্ষা করবেন না। বিশেষ করে যদি শ্বাসকষ্টের সাথে ক্লান্তি বা বুকের কোনো অস্বস্তি থাকে, তাহলে তাৎক্ষণিক ডাক্তারের কাছে যান এবং পরামর্শ করুন। তৃতীয় লক্ষণ হলো বুকের ভিতর একটা অস্বস্তি ভাব। হার্ট অ্যাটাক বলতে অনেকে বুকের তীব্র ব্যথার কথা ভাবেন, কিন্তু অনেক সময় বুকের অস্বস্তি ততটা তীব্র নাও হতে পারে। এটি বুকে একটা চাপা বা ভারী ভাবের অনুভূতি হতে পারে। এটি এমন মনে হতে পারে যেন বুকের ওপর ভারী কিছু চেপে বসে আছে। এই অস্বস্তি কখনো কখনো আসে এবং আবার চলেও যায়, এবং এটি সবসময় তীব্র ব্যথার মতো কিন্তু হয় না। অনেকে এটিকে অ্যাসিডিটি বা হজমের সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলেন। আর এই অস্বস্তি বুকের মাঝখানে থাকতে পারে বা কাঁধ, ঘাড়, পিঠ বা চোয়ালেও কিন্তু অনুভব হতে পারে। চতুর্থ লক্ষণ হলো ঠান্ডা ঘাম হওয়া। অর্থাৎ হঠাৎ এবং অকারণে ঠান্ডা ঘাম হওয়া কিন্তু হার্ট অ্যাটাকের আরেকটি লক্ষণ। এটি সাধারণ ঘামের মতো নয়, যা গরমে বা অনেকক্ষণ কাজ করার পর যে ঘাম হয় সেরকম কিন্তু নয়। এই ঘাম ঠান্ডা, আঠালো এবং অস্বস্তিকর টাইপের হয়। এই ঘাম হৃৎপিণ্ডের অক্সিজেনের অভাবের কারণে শরীরে চাপের প্রতিক্রিয়া এটা একটা। যখন হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যায়, তখন শরীরে ফাইট ফর ফ্লাইটের প্রতিক্রিয়া সক্রিয় হয়, যার ফলে এই ঠান্ডা ঘাম অনুভূত হয়। ৫ নম্বর লক্ষণ হলো মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা। কোনো কারণ ছাড়াই মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। যখন হৃৎপিণ্ড মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারে না, তখন অক্সিজেনের অভাবে মাথা ঘুরতে পারে বা অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি হতে পারে। এটি এমন মনে হতে পারে যেন আ আ আপনার চারিদিকে আপনার ঘরটা ঘুরছে বা আপনি অস্থির হয়ে পড়ছেন। যদি এই মাথা ঘোরা শ্বাসকষ্ট বা বুকের অস্বস্তির সঙ্গে হয়, তাহলে কিন্তু এটি আরো গুরুতর। তাই এই সিম্পটমটিকে কিন্তু কখনোই উপেক্ষা করবেন না। ৬ নম্বর লক্ষণ হলো হাতের উপরের বাহু, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা।
হার্ট অ্যাটাকের একটি বিভ্রান্তকর লক্ষণ হলো বুকের বাইরে অন্যান্য স্থানে ব্যথা, যেমন উপরের বাহু, পিঠ, ঘাড় বা চোয়ালে। এই ব্যথা হালকা বা ভারী হতে পারে এবং এটি সাধারণ ব্যথার মতোই কিন্তু মনে হতে পারে। পিঠে, বিশেষ করে কাঁধের মাঝখানে, আ পিঠের নিচের দিকে এই ব্যথা হতে পারে, বা ঘাড়ে চাপ বা শক্ত ভাব থাকতে পারে, বা আপনার চোয়ালেও একটা ব্যথা থাকতে পারে যা দাঁতের ব্যথার মতোও কিন্তু মনে হয়। এগুলো কিন্তু হার্টের রোগীদের জন্য হার্ট অ্যাটাকের একটা লক্ষণ হতে পারে, তাই এগুলোকে মাথায় রাখবেন। আর ৭ নম্বর লক্ষণ হলো অনিয়মিত হৃদস্পন্দন, অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দন বা দ্রুত হৃদস্পন্দন হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। মাঝে, মাঝে হৃদস্পন্দনের ছন্দে ছোটখাটো পরিবর্তন, এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি বুকে ফ্লাটারিং বা দ্রুত স্পন্দন অনুভব করেন, যা বারবার বা অনেকক্ষণ বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটি হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের সমস্যার একটা সংকেত হতে পারে। যদি এই লক্ষণটি বুকের অস্বস্তি বা শ্বাসকষ্টের সাথে হয়, তাহলে তা আরও গুরুতর। তো এটিকে কখনোই উপেক্ষা করা উচিত নয়। তো আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন, বা ঘরে যদি কোনো বয়স্ক মানুষ বা হার্টের রোগী থাকেন, তবে এই সিম্পটমগুলিকে আ আরও গুরুত্বপূর্ণভাবে আপনাকে মনে রাখতে হবে। এবং আপনাকে আরও একটি কথা মনে রাখতে হবে যে, বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট এবং ঠান্ডা ঘাম যদি একসাথে হয়, সেটা কিন্তু হার্ট অ্যাটাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। যদি এই ৩ টে লক্ষণ একসঙ্গে দেখা যায়, তাহলে সাথে সাথেই ডাক্তারের সহায়তা নিন। সময় মতো ব্যবস্থা নিলে কিন্তু জীবন বাঁচানো সম্ভব। তো এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনি বা আপনার কাছের কেউ যদি এরকম লক্ষণ কখনো অনুভব করে থাকেন, কিভাবে তার ব্যবস্থা নিয়েছিলেন, সেগুলো আমাদের কমেন্টে জানান। কারণ আপনার অভিজ্ঞতা অন্যান্যদেরও সাহায্য করতে পারে। তো প্লিজ কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান। অবশ্যই উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। নমস্কার।